চলে তো যেতে হবে, থাকার তো সুযোগ এখানে নাই কারো, কেউ থাকে নাই, কেউ থাকবে না, এটাই চিরসত্য। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, আল মাউত লাইসা লাহুল ফাউত, মরতে তো হবে। বলো যুবক, একটু নিজেকে প্রশ্ন করো যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? না শিবপুরের পরিচয় দিলেই চলবে, বাংলাদেশের পরিচয় দিলে চলবে, না বংশের পরিচয় দিলে চলবে, না সম্পর্কের পরিচয় দিলে চলবে? যদি বংশের পরিচয় দিত তাহলে কুরাইশি জাহান্নামে যাবে কেন? আবু জাহেলও তো কুরাইশি, আমাদের নবীজি তো কুরাইশি, কুরাইশি বংশের। আচ্ছা বাদ দিলাম কুরাইশ, কুরাইশের একটা শাখা হাশেমি, তাহলে হাশেমিরা জাহান্নামে যাবে কেন? যদি বংশের পরিচয় চলতো তাহলে হাশেমি কেন জাহান্নামে যাবে? যদি সোসাইটির পরিচয় চলতো তাহলে মক্কাওয়ালারা কেন জাহান্নামে যাবে? মক্কায় তো আল্লাহর ঘর, ওটাকে তো হেরেম বলে। হাজি তো দেখা আসছে আবু জাহেলের বাড়িটা কোথায়। বুড়া থেকে বুড়া হাজিও যখন দেখে আবু জাহেলের বাড়িটা, পেশাব যদি নাও আসে তারপরে বলে একটু দাঁড়া আমি দেখি কষ্ট করে 2 ফোঁটা ওর কপালে দিয়া যাওয়া যায় কিনা। জিজ্ঞাসা করেন হাজিদেরকে, কি আছে কেউ হাজি জান না আবু জাহেলের বাড়িতে 2 ফোঁটা দিতে? ওর বাড়িটা তো বিলকুল মারোয়ার সাথে লাগানো। যদি সোসাইটি দিয়ে পরিচয় দিয়া চলতো তাহলে তো মক্কাওয়ালা পরিচয় দিত, কুরআন দিয়া পরিচয় দিত। আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন আল্লাযী দাখালাহু কানা আমিনা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। তো কুরআন বলতেছে। আবু জাহেল চিৎকার দিয়া বলতো আমার বাড়িটা কোথায় দেখেন না, আমাকে দোজখে দিবেন তো দিবেন কি করে, আমি কোন সোসাইটির মানুষ? সোসাইটির পরিচয় চলবে না, বংশের পরিচয় চলবে না, বংশের পরিচয় দিয়া চলবে না, সম্পর্কের পরিচয় দিয়া যদি চলতো, লম্বা হিস্টোরি খোলার সময় নাই, একটাই খুলতেছি শুধু, তাহলে আবু তালেব পরিচয় দিয়া পার হয়ে যেত। 44 বছর বাতি যাকে বুকে রেখা পালছে, একই রক্ত শিরা উপশিরায় দৌড়াইতেছে। আল্লাহর রসুলের রক্ত একজন পান করছিলেন, শিঙা দেওয়ার পরে দূষিত রক্ত হাতে উঠাইয়া দিছিলেন, নিক্ষেপ করে আসো। তো বাহিরে যায় আর চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে রক্ত কি করছো? বলে যা করতে বলছেন তা করতি, তাই করছি। আল্লাহ রসুল একটু ধমক দিয়ে জিজ্ঞাসা করছে কি করছো? বলছে ইয়া রসুল আল্লাহ, নিক্ষেপ করতে দিছিলেন, মনও বলছিল নিক্ষেপ করি, কিন্তু সুঘ্রাণ এরকম আসতেছিল, মন মানতে ছিল না যে নিক্ষেপ করি। জানি না জিব্বা কবে চেটা ফেলছে, আমি খায়া ফেলছি। আল্লাহ রসুল বলছে তোর শরীর জাহান্নামের উপরে হারাম। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় রক্তের সম্পর্ক, একই ব্লাড, একই রক্ত, 2 শিরায় উপশিরায় চলতেছে। আরে রক্ত তো রক্ত। উম্মে আইমান আল্লাহর রসুলের পেশাব পান করে ফেলছে, ভুলে পেশাব। আজ রাত্রে পেশাব করছিলেন পাত্রে, রাইখা দিছিলেন, সকালে যখন ঘুমের থেকে উঠছেন তো উম্মে আইমানকে বলছে উম্মে আইমান বাহিরে নিক্ষেপ করে দিয়ে আসো। বলে সেটা আবার কি? আমার চোখের নিচে পেয়ালা ভর্তি ছিল, পেয়ালা ভর্তি আছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, গরমের দিন ছিল, রাত্রে পিপাসিত ছিলাম। মুস্তাদরেকে হাকিমে এই রিওয়ায়াত আছে, রাত্রে পিপাসিত ছিলাম, ঘুমের থেকে উঠছি, পেয়ালা ভর্তি পানি দেখছি, নাকের কাছে নিয়ে দেখতেছি সুগ্রাণ ছাড়া কিচ্ছু নাই, পান করে ফেলছি। আল্লাহ রসুল বলছে যতদিন তুমি বাঁচবে খিদা কোনোদিন তোমার লাগবে না। যার পেশাব পান করলে খিদা লাগে না। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় তো চলতেছে একই রক্ত। চলেন আরেকটা দিয়া দেখাই। 6 বছর 6 মাস বয়সে দাদা মারা গেছেন, 6 বছর বয়সে আম্মা মারা গেছেন, যেদিন পেটে আসছেন ওদিন আব্বা মারা গেছেন। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়ে আবু তালেব বুকে উঠাইছেন। কত রাত্রই না চাচার বুকে ঘুমাইছেন, কতদিনই না চাচাকে জড়ায় ঘুমাইছেন। অথচ আল্লাহর রসুল শুধু দস্তরখানে একবার হাত মুছছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে,
উনি জীবনভর কোনোদিন এই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন নাই। যখনই পরিষ্কারের প্রয়োজন হইতো তখনই উনি আগুনে নিক্ষেপ করতেন। আগুন ময়লাকে ছাই বানায় ফেলতো, উনি বাহির করে ঝাড়া দিতেন, দস্তরখান ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতেন এই জাদু কোত্থেকে শিখলে? তা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন এটা জাদু না, আল্লাহর রসুলের হাতের ছোঁয়া। হাতের ছোঁয়া পাইলে যদি দুনিয়ার আগুন একটা সুতা না জ্বালাইতে পারে, আবু তালেবের বুকে তো কতদিন ঘুমাইছেন, কিন্তু আবু তালেবের তো ভাতিজার পরিচয় চলে নাই। যদি চলতো তাহলে আল্লাহ রসুল নিজের হাতে চাচার লাশ কবরে রাখছেন। কার হাতে? চিনেন আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহকে? চিনেন? কে? আরে বলেন না, মোহাম্মদুর রাসূলুল্লাহ কে? আমাদের চিনেন? ওনার পরিচয় জানেন? পরিচয় তো জানি না, উম্মত বলে তো দাবি করি। নাম শুনলে চুমা দিয়া চোখে লাগাই। রাগ হয়ে গেলেন? রাগ হয় না, পায়ে হাত রাখে। বুঝানোর জন্য বলতেছি, চিনে নেই তো না। ওইদিকে তো যাওয়ারও সময় হবে না আমার। উচিত তো ছিল লম্বা সময় দেওয়া আপনাদেরকে, তাইলে হয়তো কিছু বুঝাইতে পারতাম, বিবেকের পর্দা খুলতে পারতাম। নবীকে তো চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না, কার উম্মত এটাও জানি না। বহুত লোক আমাদের সমাজে আছে নবীজির নাম জানে না, কার উম্মত এটাও জানে না, অথচ শিক্ষায় বহুত বড় শিক্ষিত। সার্টিফিকেট দেখলে দেখা যাবে অনেক শিক্ষায় শিক্ষিত, কিন্তু নবীজির নাম জানে না। হায় হায় আফসোস, যার কারণে এত ফ্যাসিলিটি পাইলাম। আমি তো বলি এই উম্মত বেশি কিছু করতে হয় না, জীবনে যদি একটা লাইলাতুল কদর ধরতে পারে তাইলেই যথেষ্ট। বিশ্বাস হয় না? কয়দিন বাঁচবেন দুনিয়াতে? মাইনা নিলাম আপনি 80 বছর বাঁচলেন, চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কয়দিন ছিলি, 80 বছর। কি নিয়ে আসলি? আপনি বললেন ঠিক আছে, এক রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব। এক রাত্রই তো 83 বছর 4 মাস। আমি ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন। তো পাবেন কখন? কার কারণে এক রাত্র পাইলেন?